বাণিজ্য মেলায় খাবারের বাড়তি দামে নাকাল ক্রেতা দর্শনার্থীরা বলছেন মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। যদিও দোকানীদের দাবি আয়োজক সংস্থা ইপিবির বেঁধে দেয়া দরেই তা বিক্রি করছেন। খাবার মান নিয়ে সতর্ক করেছে ভোক্তা অধিকার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার রেস্তোরাঁয় খাবারের দাম নিয়ে বিড়ম্বনায় পড়ছেন ক্রেতা দর্শনার্থীরা। অভিযোগ উঠেছে বাড়তি দামে কিনতে হচ্ছে খাবার, যার মান নিয়েও রয়েছে প্রশ্ন। দুইটা নান রুটি আর চাপ 450 টাকা বিল হয়েছে, যা হয়তো নর্মাল দোকানে এমনি খাইলে 300 এরকম বিল হইতো। 200 কি 250 হলে বেটার হইতো, ভালো হইতো, কিন্তু প্রতি প্লেট 400 টাকা করে বেশি না। মাটন কাচ্চি খেয়েছি 400 টাকা করে প্লেট। আসলে যে মানটা ছিল, মানটা মানে এটা না, মানসম্মত না। খাবারের মান খুবই বাজে, মানে পুরাটাই তেল দিয়ে ভরা। দাম প্রসঙ্গে দোকানিরা জানান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর নির্ধারিত দামেই খাবার বিক্রি করছেন। পিবির সাথে এক্সপোর্ট ব্যুরোর সাথে আমাদের একটা মিটিং হয়, সেই মিটিংয়ে সেখানে ভোক্তা অধিকারও থাকে। তো তাদের সাথে মিটিং করে আমাদের একটা রেট নির্ধারণ করা হয়। আমরা শুধু বলি যে আমাদের এই আইটেমগুলোর খরচ এত বেশি, ওনারা সব কিছু বিবেচনা করে তারপর আমাদের যে আমরা যারা হোটেল কর্তৃপক্ষ আছি আমাদেরকে নিয়ে একটা মিটিং করার পর একটা দাম নির্ধারণ করে আমরা পরে ওই প্রাইজে বিক্রি করি। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, রেস্তোরাঁর ভাড়া বেশি, যার প্রভাব পড়েছে খাদ্যপণ্যের দামে। বড় মানের একটি রেস্টুরেন্ট পেতে হলে ন্যূনতম 17 বা 20 লক্ষ টাকার মতো খরচ আসে। এবং ওই রেস্টুরেন্টগুলোতে ওয়ার্কার থাকে, 1-150 লোকের এনগেজমেন্ট থাকে, তাদের প্রতিদিনকার পারিশ্রমিক স্বাভাবিকভাবে বাজারের অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কিছুটা হলেও মূল্য বৃদ্ধি পাবে। এটিকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নাই। এদিকে খাবারের মান নিয়ে দোকানীদের সতর্ক করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেলার 4র্থ দিন থেকে শুরু হয়েছে সরকারি এই সংস্থার কার্যক্রম। তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, 100% হাইজিন মেনটেন সহ খাবারের গুণাগুণ যেন ঠিক থাকে, এবং একই সাথে ইপিবি থেকে যে চার্ট দেওয়া হবে মূল্যের, এর চেয়ে বেশি দামে যেন বিক্রি না হয়, এই বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। মেলায় 7টি খাবারের দোকান এবং 5টি কফি শপ রয়েছে। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বাণিজ্য মেলা প্রাঙ্গণের আরো খবর জানবো। আমরা চলে যাচ্ছি পূর্বাঞ্চলে, সেখানে রয়েছেন আমার সহকর্মী জয়নাল আবেদিন। জয়, আজ তো কর্মদিবস, সূর্য উত্তাপ ছড়াচ্ছে, সারা কেমন দেখছেন দর্শনার্থী যারা আসছেন? শীতের মৌসুমে একটি রোদেলা সকাল শুধু একটি সুন্দর দিনের শুরু নয়, এটি আসলে একটি নতুন স্বপ্নেরও সূচনা, এবং অনেক স্বপ্ন নিয়ে আজ কিন্তু ব্যবসায়ীরা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। আপনি জানেন যে মেলার শুরুতেই কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ক্রেতা দর্শনার্থীদের একটি খরাজ চলছিল, সেটি কাটিয়ে গতকাল প্রথম কর্মদিবসে কিন্তু রোদের দেখা পায় বাণিজ্য মেলা প্রান্তর, এবং কাল থেকে কিন্তু একটু কেনাবেচা শুরু হয়েছে। আজও তার ব্যতিক্রম হবে না বলে ব্যবসায়ীদের প্রত্যাশা। আপনাকে জানিয়ে রাখি, বিগত 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গড়ে প্রতিদিন 13 থেকে 15 কোটি টাকার কেনাবেচা করতেন ব্যবসায়ীরা। সে তুলনায় কিন্তু এবার কেনা বিক্রি শুরু হচ্ছেন, এবং পুরোটাকেই বৈরী আবহাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তবে যেহেতু সুন্দর সকালের শুরু হচ্ছে গত 2 দিন যাবৎ, তারা প্রত্যাশা করছেন বাণিজ্য মেলায় লোকজন আসবে। আর যেটা আপনি বলছিলেন যে আজ কর্মদিবস, আপনি জানেন যে প্রথম সাপ্তাহিক ছুটির 2 দিন বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ক্রেতা খরায় ভুগছিলেন বাণিজ্য মেলা ব্যবসায়ীরা। সেটি কাটিয়ে গতকাল কর্মদিবসে কিন্তু একটি ভালো কেনাবেচা হয়েছে এবং ভালো লোক সমাগমও হয়েছে। তারা আজকেও প্রত্যাশা করছেন যে আজকেও একটি ভালো কেনাবেচা হবে, এবং কর্মঘণ্টা শেষ করে মানুষ কিন্তু পরিবার পরিজন নিয়ে মেলায় আসবেন। আপনি জানেন যে এবছর মেলার আয়োজনের কোনো ঘাটতি ছিল না আয়োজকদের। এবার প্রথমবারের মতো মেলায় কিন্তু টিকেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আগে যে ভিড় ঠেলে মানুষকে মেলায় প্রবেশের টিকিট কিনতে হতো, সেটি কিন্তু তারা 3 থেকে 4 সেকেন্ডের মাঝে এবার কিনতে পারছেন এবং সহজেই মেলায় প্রবেশ করতে পারছেন। আপনি জানেন যে রাজধানী থেকে মেলায় দর্শনার্থীদের আসা যাওয়ার জন্য যেমন ইপিবি পরিবহনের ব্যবস্থা করেছে, বিআরটিসি শাটল সার্ভিসের পাশাপাশি উবার সার্ভিসের ব্যবস্থা।